হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স ভার্স। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এইচপিএসসি, দ্যাট ইজ হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন অ্যাপ্লাইড ফিজিক্স 2021-এর অ্যাডভার্টাইজমেন্টের কিছু কোশ্চেনকে নিয়ে। ফার্স্ট কোশ্চেনটা দেওয়া হয়েছে যে দ্য স্পিন প্যারিটি অফ 8 ও 17 ইজ হোয়াট। দেখো 8 ও 17-এর যদি আমাকে স্পিন প্যারিটি বের করতে বলা হয়, তো স্পিন প্যারিটি আমরা জানি যে আমরা এটা সেল মডেল থেকে আমরা বের করি। সো আমরা এখানে ইউজ করব বেসিক্যালি সেল মডেল। তো সেল মডেল থেকে স্পিন প্যারিটি ক্যালকুলেশন তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেওয়া হয়, এবং সেল মডেলে তুমি জানো যে যখন তোমাদের কাছে অড ইভেন নিউক্লিয়াস থাকে, তো তখন আমরা সেল মডেল থেকে যে স্পিন প্যারিটিটা বের করি সেটা অড নাম্বার অফ নিউক্লিয়নের জন্য। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই যে তোমাদের 8 ও 17 যে নিউক্লিয়াসটা দেওয়া হয়েছে তার যে প্রোটন নাম্বারটা হচ্ছে 8, কিন্তু এটার জন্য আমরা স্পিন প্যারিটি বের করতে পারবো না, কারণ এটা ইভেন নাম্বার অফ নিউট্রনটা হচ্ছে অড, তাহলে এটার জন্য আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো সেল মডেলে খুব সহজে আমরা করতে পারি যদি আমরা একটা ফর্মুলা যদি আমরা মনে রাখি। ফর্মুলাটা হচ্ছে এমনি টাইপের, আমাকে জাস্ট 9টা নিউক্লিয়নকে ফিল আপ করতে হবে। তো এটা ফিল আপ করার জন্য আমরা প্রথমে 4টে 1 লিখব, 4টে 1-এর পরে একটা 2 লিখব, তারপরে 4টের অর্ধেক হচ্ছে তোমার 2টো, মানে তারপর লিখব দুটো 1 লিখব, তারপরে আবার একটা 2 লিখব, 2-এর অর্ধেক হচ্ছে 1, তাহলে আর একটা 1 লিখব, তারপরে আবার একটা 2 লিখব। এইভাবে আমাদের অ্যাকচুয়ালি আমরা করি, তারপর একটা 1 1 2 হয়, এইভাবে হয়। কিন্তু আমাদের এত অবধি যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, কারণ তার আগেই আমাদের 9খানা নিউক্লিয়ন ফিল আপ হয়ে যাবে। এবার 1 মানে তোমার প্রথমে এল থেকে শুরু হবে। আমরা কিভাবে করি না, জে ইকুয়াল টু আমরা সবাই জানি যে এল প্লাস মাইনাস এস হয়, আর এলটা আমার শুরু হবে 0 থেকে, মানে এস থেকে শুরু হবে, এবং সেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ যে তুমি নিউক্লিয়ন পুট করতে পারবে সেটা আমাদের হয় 2J প্লাস 1। এই নাম্বারটা তুমি একটা ম্যাক্সিমাম সেলেতে ভরতে পারবে। তাহলে এখানে শুরুটা হচ্ছে এল থেকে, এলটা হচ্ছে তাহলে 0 আর এসটা হচ্ছে হাফ, তাহলে এখানে 1s হাফ চলে আসবে। নিচের নাম্বারটা হচ্ছে জে, মানে আমরা লিখছি এইভাবে এন এল জে মাথার উপরে 2J প্লাস 1, আমরা এইভাবে অ্যাকচুয়ালি লিখি। তাই 2J প্লাস 1 যদি লিখি, তাহলে এখানে ওপরে মাথা চলে আসবে 2, তাহলে 1sটা আমার তাহলে ফিল আপ হয়ে গেল। এসের পরে তোমার আসবে পি এর মধ্যে তোমার পি এর জন্য এল ইকুয়াল টু 1 আর এসটা প্লাস মাইনাস হাফ, তাহলে 1p 3/2 এবং 1p হাফ বোথ হতে পারে। তার মধ্যে যেটা হায়ার যে ভ্যালু, অর্থাৎ 3/2টা আগে ফিল আপ হয়ে যাবে, তাহলে মাথার উপর লিখব 2J প্লাস 1 মানে 4 হয়ে যাবে। তারপরটা আমার হবে 1p হাফের জন্য আমি এখানে 2 লিখব, তাহলে 8টা ফিল আপ হয়ে গেল। পি এর পরে তোমার অবভিয়াসলি আসবে ডি এর জন্য সবচেয়ে হাইয়েস্ট যে ভ্যালুটা আমাদের হবে 5/2। তো এই 5/2তে তোমাদের কী হয়ে যাবে, অবশিষ্ট যে একটা নিউক্লিয়ন ফিল আপ হয়ে যাবে। তাহলে আমাদের কী হয়ে গেল, 9টা নিউট্রনকে আমরা তাহলে ফিল আপ করতে পারলাম। এবার স্পিন প্যারিটি কোনটা? স্পিন প্যারিটি হচ্ছে এই যে ভ্যালুটা, স্পিন প্যারিটিকে আমরা লিখতে পারি J টু দি পাওয়ার পি। J টু দি পাওয়ার পি হচ্ছে আমাদের স্পিন প্যারিটি। J কত? যেটা হচ্ছে 5/2। এবার পি কত? পি মানেটা হচ্ছে -1 টু দি পাওয়ার এল। ডি এর জন্য এল কত? ডি এর জন্য এল হচ্ছে 2, তাহলে -1 টু দি পাওয়ার 2 করলে কী আছে, প্লাস, তাহলে এটা হয়ে যাবে 5/2 প্লাস। তাহলে আমাদের এটা স্পিন প্যারিটিটা আমাদের তাহলে কী আসবে, 5/2 প্লাস, অপশন নাম্বার 8টা হবে। তো যে কোনো সময়তে যখন তোমাকে স্পিন প্যারিটি বের করতে বলবে, তখন তোমাকে এই অর্ডারটা তোমাকে মনে রাখতে হবে যে 4টে 1 একটা 2, 2টো 1 একটা 2, একটা 1 একটা 2, 2টো 1 2টো 2। ওকে, নেক্সট অঙ্কটা বলছে যে ফাইন্ড দ্য নেচার অ্যান্ড দ্য লোকেশন অফ দ্য সিঙ্গুলার পয়েন্ট অফ Z+1 সাইন অফ 1/Z-2। এইটার নেচার এবং লোকেশনটা আমাকে বের করতে বলা হয়েছে। তো এটা করার জন্য আমি যেটা করব, এই যে সাইনের যে ফাংশনটা আছে আমি যদি এখানে এক্সপানশন করি, তাহলে কি আসবে, অর্থাৎ এফ অফ জেড তোমাকে দেওয়া হয়েছে Z+1 সাইন অফ 1/Z-2। তুমি চাইলে অঙ্কটাকে টি পুট করেও করতে পারো, যেমন এখানে তুমি একটা Z-2 সমান তুমি একটা টি পুট করবে, তাহলে আমাদের গোটা ফাংশনটা যদি আমি টি এর আকারে লিখি, তাহলে এফ অফ টি তাহলে কি চলে আসবে, এটা চলে আসবে আমাদের t+3 অ্যান্ড দেন সাইন অফ 1/t। এবার সাইন অফ 1/t এর এক্সপানশন কী হয়, সাইন অফ এক্স এর এক্সপানশন কী হয়, x - x³ এইভাবে আসে। তাহলে t+3 সাইন অফ যদি তুমি 1/t করে দাও, তাহলে কী আসবে, 1/t চলে আসবে, 1/t মাইনাস 1/3 ইন্টু 1/t³ এইভাবে আসবে, অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকবে।
তাহলে খেয়াল করে দেখো যে আমি যদি মাল্টিপ্লাইটা করে দিই তাহলে কিন্তু একটা 1/t এর পাওয়ার চলে আসছে। তাহলে 1/tটা কিন্তু কোনোভাবে রিমুভ করা যাবে না, এখানে যে সিঙ্গুলারিটিটা আছে কোনোভাবে কিন্তু রিমুভ করা যাচ্ছে না। তাহলে একদম পরিষ্কার দেখতে পাচ্ছি যে t=0 পয়েন্টে একটা আমরা সিঙ্গুলারিটি পাচ্ছি, আর t=0 মানে z=2। তাহলে আমরা এখানে থেকে কী পাচ্ছি না t=0 পয়েন্টে আমরা একটা এসেনশিয়াল সিঙ্গুলারিটি পাচ্ছি, কারণ ওটা কিন্তু কোনোভাবে রিমুভ করা যাচ্ছে না। সো এইটা আমাদের হয়ে যাবে একটা এসেনশিয়াল সিঙ্গুলারিটি। এবার টিটাকে তুমি যদি জেড টার্মসে লেখো, টিটাকে যদি আমি জেড টার্মসে লিখি তাহলে কী আসবে z=2। তার মানে z=2 পয়েন্টে একটা আমাদের কী আছে এসেনশিয়াল সিঙ্গুলারিটি আছে। অপশন আমাদের কোনটা হবে? অপশন নাম্বার এরটা হবে। এই সিঙ্গুলারিটিটা কিন্তু রিমুভ করা যাবে না। রিমুভ করা তখনই যেত যদি আমাদের টি এর যদি নেগেটিভ পাওয়ার যদি না আসতো। প্রথম টার্মটাতেই আমরা দেখতে পাচ্ছি যে টি এর একটা নেগেটিভ পাওয়ার চলে আসছে, তাহলে ওটা কিন্তু রিমুভ করা যাবে না। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে দেখো কী বলছে যে এবার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে উইল ডাইভার্জ আর লোকেটেড অ্যাট। তাহলে আমরা ইকুয়েশনটাকে এই ফর্মে লিখব যে d2y/dx2 প্লাস px dy/dx px dy/dx প্লাস qx ইন্টু y সমান 0 প্লাস qx ইন্টু y = 0। তাহলে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে pxটা সেইটা আমি কী পাচ্ছি -2x ডিভাইডেড বাই 1 - x²। আর q(x) আমরা কত পাচ্ছি? q(x) আমরা পাচ্ছি 3/2 ইন্টু 3/2 প্লাস 1 ডিভাইডেড বাই 1 - x²। তাহলে কোন পয়েন্টে ডাইভার্জ করছে? যেখানে তোমাদের ডিনোমিনেটরটা হয়ে যাবে 0। তার মানে ডাইভার্জ করবে কোন পয়েন্টে? ডাইভার্জ করবে ডাইভার্জ করবে x² = 1 পয়েন্টে, অর্থাৎ x = ±1। এইটা হচ্ছে পয়েন্ট অফ ডাইভার্জেন্স, যে পয়েন্টে আমাদের ওই ইকুয়েশনটা ডাইভার্জ করে যাবে, মানে অর্থাৎ px এবং qx হয়ে যাবে ইনফিনিটি। তাহলে অ্যান্সারটা আমাদের হবে +-1, অপশন নাম্বার সি এরটা। নেক্সট অঙ্কটা বলছে আ প্লেন ইন আ কিউবিক ল্যাটিস মেক্স ইন্টারসেপ্টস a/2 2a/3 দ্য মিলার ইন্ডিসেস জিজ্ঞেস করেছে। তাহলে এখানে আমরা মিলার ইন্ডিসেস কীভাবে আমরা বের করতে পারি? প্রথমে আমরা ইন্টারসেপ্টসগুলোকে লিখবো। প্রথমে আমরা ইন্টারসেপ্টসগুলোকে লিখব। ইন্টারসেপ্টসগুলো হচ্ছে আমাদের প্রথমেরটা হচ্ছে এ, মানে অ্যালং দ্য এক্স অ্যাক্সিসের ইন্টারসেপ্টটা হচ্ছে এ, ওয়াই অ্যাক্সিসের হচ্ছে a/2, ওয়াই অ্যাক্সিসের আমরা লিখব a/2, এবং জেড অ্যাক্সিসের আমরা লিখব 2a/3, জেড অ্যাক্সিসের আমরা লিখব 2a/3। তাহলে প্রথমেই আমি যেটা করব এটার রেসিপ্রোকালটাকে ফার্স্টে আমরা এখান থেকে বের করে নেব। তাহলে রেসিপ্রোকালটা তাহলে কত হবে? প্রথমে আমরা যেটা করব রেসিপ্রোকালটাকে আমরা বের করে নেব। ইন্টারসেপ্ট থেকে প্রথমে আমরা রেসিপ্রোকালটা বের করব। তো এটা হয়ে যাবে 1/a, এটা হয়ে যাবে 2/a, এটা হয়ে যাবে 3/2a। এবার যেটা আমরা এই ফর্মটাকে আমরা সিম্পলিফাই করব। সিম্পলিফাই করার জন্য আমাকে যেটা এলসিএম করতে হবে, a এবং 2a, এটার এলসিএম কত? তাহলে আপন সিম্পলিফিকেশন যেটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের মিলার ইন্ডিসেস HKL। তাহলে আমরা মাল্টিপ্লাই করব এটাকে 2a দিয়ে। তাহলে 1/a ইন্টু 2a, অ্যান্ড দেন 2/a ইন্টু 2a, অ্যান্ড দেন 3/2a ইন্টু 2a। তাহলে করলে কত আসছে? এটা আমাদের চলে আসছে 2, অ্যান্ড এটা চলে আসছে আমাদের 4, এটা আসছে আমাদের 3। তাহলে 2, 4, 3 এগুলো হচ্ছে আমাদের মিলার ইন্ডিসেস। 2, 4 এবং 3, অপশন নাম্বার এরটা হবে। 2, 4, 3 হচ্ছে আমাদের মিলার ইন্ডিসেস। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো কী বলছে। নেক্সট অঙ্কটা বলছে যে দ্য অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা হ্যাজ এ রেগুলার সিঙ্গুলারিটি। আচ্ছা রেগুলার সিঙ্গুলারিটি আমরা কীভাবে বের করতে পারি? যে ধরো x = a পয়েন্টে যদি আমাদের রেগুলার সিঙ্গুলারিটি থাকে, এই পয়েন্টে যদি রেগুলার সিঙ্গুলারিটি থাকে তাহলে কি হতে হবে? রেগুলার সিঙ্গুলারিটি থাকলে আমাদের ওই যে লিমিট x টেন্ডস টু a, x - a ইন্টু px, এবং লিমিট x টেন্ডস টু a, x - a এর হোল স্কোয়ার ইন্টু qx, এই দুটো আমাকে হতে হবে ফাইনাইট, তবেই কিন্তু আমাদের রেগুলার সিঙ্গুলারিটি কিন্তু আমরা পাবো। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমি যদি ইকুয়েশনটাকে ওই ফর্মে যদি লিখি, অর্থাৎ y" প্লাস px ইন্টু y
প্লাস পিএক্স ইন্টু ওয়াই প্লাস কিউএক্স সরি পিএক্স ইন্টু ওয়াই প্রাইম অ্যান্ড কিউএক্স ইন্টু ওয়াই সমান 0 যদি এই ফর্মে যদি আমি লিখি, তাহলে এই ইকুয়েশনটাতে আমাদের তাহলে পিএক্স কত আসছে? পিএক্সটা আমার তাহলে চলে আসছে মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তুমি এবং কিউএক্সটা কত আসছে? কিউএক্সটা আমার চলে আসছে 9 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 9 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যেখানে ডাইভার্জ করছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাহলে আমাদের ডাইভার্জ করছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1-এ, তার মানে এইগুলো হচ্ছে তোমাদের সিঙ্গুলার পয়েন্ট। এবার রেগুলার সিঙ্গুলার পয়েন্টের জন্য তোমার যেটা করতে হবে, লিমিট অফ এক্স টেন্স টু প্লাস মাইনাস 1, তুমি যদি এখানে এক্স মাইনাস প্লাস 1 দ্যাট মাল্টিপ্লাইড বাই পিএক্স অর্থাৎ মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ারটা করো, তাহলে এটাও আমাদের ফাইনাইট আসবে এবং সেমভাবে তোমার এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার ইন্টু কিউএক্সটাও ফাইনাইট আসবে। সুতরাং এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1টা হচ্ছে আমাদের রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, অপশন নাম্বার 8টা হবে। আচ্ছা, evaluate the following integral where c is the unit circle and center is around mod z equal to 0 using the Cauchy's residue theorem. Cauchy's residue theorem অনুযায়ী আমরা যেটা জানি সেটা হয়ে থাকে আমাদের যে ক্লোজ ইন্টিগ্রাল এফ জেড ডিজেড দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে থাকে 2 পাই আই মাল্টিপ্লাইড বাই সাম অফ রেসিডিউস, অর্থাৎ যে পয়েন্টে আমাদের মানে সিঙ্গুলারিটিগুলো আছে তার অ্যারাউন্ডে রেসিডিউটাকে বের করে আমাকে যেটা করতে হবে 2 পাই আই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই অঙ্কটা থেকে দেখতে পাচ্ছি যে 4z ইকুয়াল টু মাইনাস পাই পয়েন্টে অর্থাৎ z ইকুয়াল টু মাইনাস পাই বাই 4 পয়েন্টে আমরা একটা সিঙ্গুলারিটি পাচ্ছি। তাহলে এই পয়েন্টের অ্যারাউন্ডে আমাকে যেটা করতে হবে রেসিডিউটাকে আমাকে বের করতে হবে z ইকুয়াল টু মাইনাস পাই বাই 4 পয়েন্টের অ্যাবাউটে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পোল অফ অর্ডার 1 আছে, মানে একটা সিম্পল পোল আছে একটা, মানে এখানে আমাদের রয়েছে একটা সিম্পল পোল। এবার সিম্পল পোলের জন্য আমরা রেসিডিউ কীভাবে আমরা বের করতে পারি সেটা আমাদের হয়ে থাকে রেসিডিউ অ্যাট জেড ইকুয়াল টু মাইনাস পাই বাই 4, সেইটা আমাদের কত হয় না, এটা আমাদের হবে লিমিট জেড টেন্স টু মাইনাস পাই বাই 4 অ্যান্ড জেড প্লাস পাই বাই 4 কে আমরা মাল্টিপ্লাই করবো যে ফাংশানটাকে দিয়ে। ফাংশানটা কি দেওয়া আছে 4z কিউব প্লাস 8 অর্থাৎ 4z³ প্লাস 8 ডিভাইডেড বাই কী দেওয়া আছে 4z প্লাস পাই, তাহলে 4z প্লাস পাই। তাহলে দেখো 4z প্লাস পাইটা তো আমাদের কেটে যাচ্ছে, 4z প্লাস পাইটা তো আমাদের কেটে যাচ্ছে, তাহলে আমাদের কী পড়ে থাকছে 4z প্লাস পাই। তাহলে 4z প্লাস পাইটা আমাদের কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে আমাদের লিমিট z টেন্স টু মাইনাস পাই বাই 4, এখানে পড়ে থাকছে আমাদের 4z³ প্লাস 8 পড়ে থাকছে, আর নিচে একটা আমাদের পড়ে থাকছে 4 বলে। এবার জাস্ট ভ্যালুটাকে আমরা বসিয়ে দেবো, তাহলে এটা চলে আসবে 4 মাল্টিপ্লাইড বাই মাইনাস পাই বাই 4 তার কিউব প্লাস 8 ডিভাইডেড বাই 4, তাহলে 4-এর কিউব মানে 64, মানে এটা চলে আসছে মাইনাস অফ পাই কিউব বাই 16 প্লাস আমাদের চলে আসছে 8/4, তাহলে ওভারঅলটা আমার চলে আসছে মাইনাস অফ পাই কিউব বাই 64 প্লাস 2। তাহলে আমাদের এফ জেড ডিজেড তাহলে কী হবে, তাহলে আমাদের এফ জেড ডিজেডটা যেটা হবে সেটা হচ্ছে 2 পাই আই ইন্টু সাম অফ রেসিডিউ, তাহলে 2 পাই আই ইন্টু সাম অফ রেসিডিউটা খুলে আসবে মাইনাস পাই কিউব বাই 64 অ্যান্ড তার সঙ্গে থাকবে প্লাস 2, তাহলে প্লাস 2 হচ্ছে আমাদের এইটা আমাদের বেরোবে। তাহলে এটা চলে আসছে মাইনাস অফ পাই টু দি পাওয়ার 4 আই বাই 32 প্লাস 4 পাই আই। এবার অ্যান্সারটা দেখো কীভাবে দেওয়া আছে, অ্যান্সারে আমাদের পাই আইটা কমন নেওয়া আছে, তাহলে এখানে পাই আইটা আমি তাহলে কমন নিতে পারি, তাহলে পাই আইটা কমন নিলে আমার চলে আসছে 4 মাইনাস পাই কিউব বাই 32, এইটা আমাদের অ্যান্সার আসা কথা। তাহলে পাই আই ইন্টু 4 মাইনাস পাই কিউব বাই 32 অপশান নাম্বার সি এরটা হচ্ছে রাইট অপশান। তো আমরা তাহলে এই ভিডিওতে তাহলে 6টা কোশ্চেন তাহলে আলোচনা করলাম। আই হোপ এই প্রত্যেকটা কোশ্চেন তুমি বুঝতে পেরেছো। কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে জানাবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।